রাজধানীর বিভিন্ন এলাকায় সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে বিশেষ অভিযান চালিয়েছে ঢাকা মহানগর পুলিশ। অভিযানে ফুটপাত দখল করে গড়ে ওঠা দোকান উচ্ছেদ এবং অবৈধভাবে পার্ক করা যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে জীবিকার তাগিদে ফুটপাতে ব্যবসা করার দাবি উচ্ছেদ হওয়া দোকানীদের। এতে চলাচলে ভোগান্তির অভিযোগ পথচারীদের। আরও জানাচ্ছেন সবুজ মাহমুদ। 5 দিনের পরিকল্পিত উচ্ছেদ অভিযানের প্রথম দিনে মগবাজার ক্রসিং থেকে বাংলা মোটর, ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড থেকে বক্সিবাজার হয়ে চানখারপুল, বংশাল ও নর্থ সাউথ রোড, নাইটেঙ্গেল মোড় থেকে আরামবাগ, ইন্দিরা রোড, গ্রিন রোড, আনন্দ সিনেমা হল, বসুন্ধরা ও কারওয়ান বাজার সহ 8টি এলাকায় অভিযান চালানো হয়েছে। অভিযানে ফুটপাত দখল করে গড়ে ওঠা চায়ের দোকান সহ বিভিন্ন অস্থায়ী দোকান উচ্ছেদ করা হয়। জব্দ করা মালামাল পিকআপে তুলে নেওয়া হয়। এছাড়া ফুটপাত দখল করে রাখা গাড়ির বিরুদ্ধে ভিডিও মামলা দেওয়া হয় এবং অনেক দখলদারকে জরিমানাও করা হয়। গণবিজ্ঞপ্তি দেওয়ার পরে আজকে আমাদের প্রথম অভিযান। আমরা আজকে এই যে আপনাদেরকে জানিয়ে আমরা অভিযানে আসছি, মানে আমরা সতর্ক করার জন্য আসছি। এরপরে আমরা গোপনে আসবো। অর্থাৎ অনেকে তো আজকে সরে গিয়েছে, আমরা তাদেরকে পাইনি। আমার কথা হচ্ছে যারা সরে গিয়েছে ওরা যেন আর ফেরত না আসে। যদি ফেরত আসে পরবর্তীতে আমরা কঠোর একটা অবস্থানে যাব। উচ্ছেদ হওয়া দোকানিরা বলছেন জীবিকার তাগিদেই তারা ফুটপাতে ব্যবসা করেন। ফুটপাত তো বুঝি, সবই তো ফুটপাত। সব যদি ফুটপাতে আমরা কি করে খামো, কই যাবো, কই একটা প্রচেষ্ট থাকতে হবে আমাদের। আমরা যারা সাধারণ গরিব মানুষ আছি, ধরেন যারা রিক্সার ড্রাইভার ওরা তো রিক্সাই চালাই খাইতে হইব। আমি জানি যে 4 চামিচ গেল লাড়তে, আমি রিক্সা চালাম কেমনে। পথচারীরা অভিযোগ করছেন ফুটপাত দখল করে দোকান বসানোর কারণে চলাচলে মারাত্মক সমস্যা হয়। এতে প্রতিনিয়ত ভোগান্তিতে পড়তে হয় তাদের। বাচ্চা নিয়ে যাই, চায়ের পানি পড়ে, ডিম পড়ে, শরীরে ফোচকা পড়ে, কিচ্ছু বলার নাই। মনে হয় এই ফুটপাতটা তাদেরকে না, আমরা যে বাচ্চাদের নিয়ে যাব এটার কোনো নিরাপত্তা নেই, শরীরে গরম পানি পড়ে। ডিএমপি জানিয়েছে 5 এপ্রিল পর্যন্ত রাজধানীর 32টি স্থানে এই অভিযান পরিচালনার পরিকল্পনা রয়েছে। সবুজ মাহমুদ, 71, ঢাকা।